হবে ভগবান আরম্ভ করছি 8.5 সবথেকে সহজ চ্যাপ্টার এর থেকে চ্যাপ্টার নেই মানে সহজ চ্যাপ্টার নেই কোথাও প্রথম অঙ্ক কে করবি আমি করব না তোরা করবি তুমিই করো আমি করব ওকে কি আছে প্রথম অঙ্কটা বল a প্লাস b এর হোল স্কয়ার ওকে মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 সহজ দেখতে যেমন সহজ দেখতে তেমন সহজ অঙ্ক আচ্ছা প্রথমে আমরা কি করব দেখ গুড 5 কমন নেব 5 ও সরি তুই এমন 5 করছিস আমি বিটাকে 5 লিখে দিয়েছি a প্লাস b এর হোল কিউব করলাম হোল স্কয়ার করলাম আর এটা কি লিখব এইখান থেকে 5 কমন নেব -5 নিচ্ছি তার মানে প্রত্যেকের ভেতরে সাইন চেঞ্জ হবে a প্লাস b আর প্লাস 6 হয়ে গেল আচ্ছা এইবার আমি দাঁড়া a প্লাস b কে একটা সংখ্যা ধরে নেব আমার পছন্দের একটা সংখ্যা নয় ওয়ার্ড m এবার লিখব সমান m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 এইবার সুন্দর করে ছোট্ট করে লিখে দিতে হবে ধরি ইয়েস a প্লাস b সমান m ঠিক আছে এটা যে অ্যাজাম্পশন যেগো বলে দেবে আচ্ছা এরপর আমরা কি করব এম কমন লব আর মিডল টার্ম করব সিম্পল মিডল টার্ম করব তার জন্য কি করতে হবে 6 কে ভাঙবো কেন এর সহগ 1 6 কে 6 6 কে ভাঙবো যাদের মানে দুটো মেম্বার তাদের যোগফল বা বিয়োগফল যেন -5 হয় তাহলে 6 সমান কত 3 প্লাস 2 এছাড়া তো কোনো সম্ভবই নয় আচ্ছা 6 একে 6ও হবে কেন এদের বিয়োগ করলে 5 হচ্ছে এদের যোগ করলে 5 হচ্ছে এবার কোনটা নেব 6 মাইনাস 1 নেব না 3 প্লাস 2 3 প্লাস 2 নেব প্লাস আছে কেন এখানে প্লাস আছে বলে শিওর একদম যেখানে যদি প্লাস থাকে প্লাস নেব এখানে যদি মাইনাস থাকে মাইনাস নেব এটাই নিয়ম ছিল এইখানেই কনফিউশনটা হয় এবং অঙ্কটা ভুল হয় আচ্ছা তাহলে 3 প্লাস 2 করব তাই তো তাহলে কি লিখবো m স্কয়ার মাইনাস 3m মাইনাস 2m কেন আরে দুটোই নেগেটিভ সাইন দিলে তবেই না ওদের যোগ হবে আলটিমেটলি তো -5 করা আমাদের টার্গেট -3 -2 যোগ করলে কত হবে -5 এইটা বুঝতে হবে দেখ এদের প্রত্যেক আচ্ছা এইরকম করি তাহলে 5টাকে তাহলে কি লিখবো 3 প্লাস 2 তাই তো আর এখানে m লিখবো প্লাস 6 এবার ঠিক আছে তো ওকে এইবার কি হবে এটা করার ফলে একটা স্টেপ যদি এক্সট্রা হবে একটা নয় দুটো আচ্ছা এবার m দিয়ে গুণ করে দিই হ্যাঁ 3m প্লাস 2m না মাইনাস হবে এখানে মাইনাস এখন দিইনি তো প্লাস 6 তাই তো এইবার মাইনাস ঢুকিয়ে দেবো ব্র্যাকেট তুলবো তাহলে কি করবো -3m একবারে করে দেবো বাহ তোরা যে এত ইন্টেলিজেন্স আমি কি বুঝবো কি করে বুঝি বল আমি তো তাহলে কি লিখবো -3m -2m ওকে ভেরি গুড এবার কি করব এখান থেকে কমন নেব কমন লব m কমন যাচ্ছে সেজন্য m কমন নিচ্ছি তাহলে কি লিখবো এবার m -3 এবার এখানে কি করব আগে m-3 লিখে দেব তারপর দেখব কত কমন যাচ্ছে -2 কেন -2 হলো কারণ ওখানে 6 আছে এখানে মানে 2 তো যাচ্ছেই এবার সংখ্যাটা কি করে বুঝলাম সাইনটা কি করে বুঝলাম মাইনাস ভেতরে মাইনাস আছে বলে নয় বল এদের সাইন চেঞ্জ হয়ে গেছে 6 সাইনটা এই প্লাসটা মাইনাস হয়ে গেছে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে তাই না এটা তুই বলবি এখানে তো কিছু নেই প্লাস নেই তো কিছু নেই মানেই প্লাস আছে তার মানে এটা -2 ব্যাস এবার কি হবে m-3 কমন নেব m-2 এইবার m এর মানটা বসিয়ে দেবো m এর মান কি ছিল a প্লাস b তারপরে লিখে দেবো a প্লাস b -3 a প্লাস b -2 ইজি নয় এর থেকে সহজ কোশ্চেন হতে পারে এটা অনেক তোদের মানে মান নির্যত নিয়ে ছিনিমিনি খেলা এসব এত সহজ অঙ্ক দিয়ে দেয় কেউ আচ্ছা এবার আমরা 2 এর দাগেটা শুরু করতে চলেছি অঙ্কটা দেখ যতটা বড় এর সলিউশন তার থেকে অনেক বড় বলতে পারিস একটা বড় সড়ো ঝড়ের সম্মুখীন হচ্ছি আমরা রেমালের থেকেও বেশ দ্রুত গতিতে চলে আমফান কোনো হবে না জামরুল ফান আচ্ছা দেখ ভীষণ বড় হবে হ্যাঁ ভয়ে গুটে সুটে থাক মানে ঠিক 2 লাইনে শেষ হয়ে যাবে না সিরিয়াসলি অনেক বড় হবে সিরিয়াসলি আমি বড় বলছি মানে কতটা বড় ভাব আচ্ছা দেখ
আমরা কি করব প্রথমে, আমাদের গুণ করতেই হবে, এইগুলো গুণ করতে হবে, কিন্তু কার সাথে কাকে গুণ করব সেটা বুঝতে হবে। আচ্ছা হ্যাঁ এরকম করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা যোগ করলে লাস্টে দেখ এবার বুঝতে হবে এমন এর সাথে কার, এর সাথে এর গুণ করব না, এর সাথে এর গুণ করব না, এর সাথে এর গুণ করব, সেইটা এমনভাবে গুণটা করব, এমনভাবে পার্টনার চুজ করব যাতে করে এর তার সাথে তার গুণ করার ফলে প্রথম দুটো পদ, দেখ এ দুটো গুণ করলে একটা পদ পাবো, একটা জিনিস পাবো, আবার এ দুটো গুণ করলে আরেকটা জিনিস পাবো, সেখানে অনেকগুলো মেম্বার থাকবে, যেন প্রথম দুটো মেম্বার সেম হয় প্রত্যেকের। তুই বল আমি যদি এই দুটো গুণ করি তাহলে প্রথম মেম্বারটা কত হবে, 9x স্কোয়ার, এই দুটো গুণ করলে প্রথম মেম্বারটা কত হবে, x স্কোয়ার, সেম হচ্ছে হচ্ছে না। আচ্ছা যদি এর সাথে এর করি কত হবে প্রথম মেম্বারটা, 3x স্কোয়ার, আবার এর সাথে যদি এর গুণ করি প্রথম মেম্বার, তার মানে একটা চান্স আছে, তো আমরা ওটাই করব। ঠিক আছে, চল শুরু করি। তো ওকে দেখ, তো প্রথমে আমরা এক কাজ করি, ওকে ওকে পাশাপাশি রাখি, x + 1 3x - 1, এটা x + 2, এটা 3x - 4, আর ওদিকে +12। এবার গুণটা করে দিই, এর সাথে এটা গুণ করলে কত হবে, 3x স্কোয়ার - x, আবার এক মানে পুরো যা আছে লিখে দেবো, +3x - 1। ওকে, এখানে কি লিখবো, 3x স্কোয়ার - 4x + 6x - 4 × 8, কি ভুল করেছি, না ঠিক আছে আচ্ছা +12, ঠিকঠাক হচ্ছে তো, ওকে ভুল দেখবি। আচ্ছা এরপর দেখ আমরা এটাকে একটু সলভ করে দিই, 3x স্কোয়ার + 2x - 1, এটা কি হবে, 3x স্কোয়ার + 2x - 8 + 12। এইবার দেখ, এইবার মোটামুটি আমরা বুঝে গেছি, কায়দায় নিয়ে চলে এসেছি। এইবার সিম্পল আমরা কি করব, এইটাকে পছন্দ মতো, তোদের যেটা পছন্দ, আমার যেমন m পছন্দ, তো m - 1 ইন্টু m - 8 + 12, তারপরে এখানে ব্র্যাকেটে কি লিখে দেবো, ধরি কি ধরবো, 3x স্কোয়ার + 2x = m। আর বসিয়ে পাই লিখলে হবে না, শর্টকাট বসিয়ে পাইলাম এরকমও লিখতে পারিস। হ্যাঁ 3x স্কয়ার প্লাস 2x হয়েছে। এটা এই তো 3x, এই 3x, হ্যাঁ 2x এটা দেখ এটা +6x - 4x, এদের মধ্যে যোগ বিয়োগ হলে কি হবে, মাইনাস হবে। মাইনাস হবে, মানে 6 বড় চিহ্ন বসবে তো, +2x আর এর পাশে ওই যে 3x থেকে x মাইনাস হচ্ছে। 2x, আচ্ছা এই পাশে তাই না, বুঝে গেছিস, কোনো কনফিউশন নেই। আচ্ছা এইবার এটা গুণ করে দিই, কি হবে, m স্কোয়ার -8m - m + 8 আর +12 সমান কত হচ্ছে, m স্কোয়ার -9m + 20। এবার মিল টার্মটা এলো, এরপর আমরা মিল টার্ম করবো, তারপরে মেন মান বসাবো, তারপর উত্তর আসবে, তারপর আর একটা লাইন করতে হবে। ঠিক আছে, অঙ্কটা সহজ। হ্যাঁ ঠিক আছে, তো এবার শুরু করছি আমরা, কি তাহলে 20 মেলাতে হবে, তাই তো, 5 4 20, মানে 20 সমান 5 × 4, সরি × 4, 5 আর 4 যোগ করলে 9 হয়ে যাচ্ছে, তার মানে আমরা -5m - 4m করবো, বুঝতে পারছিস, তাহলে লিখবো অতএব m স্কোয়ার -5m - 4m + 20। এরপর এক কাজ করে ওপরে একটু মুছে দিই, ওকে। এরপর আমরা কি করব, দেখ প্রথম থেকে কমন নেব, এরপরে এই m কমন যাচ্ছে তো, তাহলে কি পড়ে থাকবে, m - 5, ওদিকে কি পড়ে, সেম লিখে দেবো, m - 5 লিখে দেবো। এরপর দেখবো কি কমন যাচ্ছে, -4 কমন যাচ্ছে, আর কিছু নেই তো, +20 আছে, না রে বাবা, এই আমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এরপর কি কমন নেবো, m - 5 কমন নেবো, ওদিকে m - 4, ব্যাস। এরপর কি করবো, m এর মান বসিয়ে দেবো, কত কি ধরেছিলাম, 3x স্কোয়ার + 2x - 5, আবার 3x স্কোয়ার সরি +2x - 4, ওকে।
এবার অঙ্ক শেষ না হাহা। এরা তো আবার মিল টার্ম হতে পারে, দুজন আছে কিন্তু বি রেডি। তারপরে ওখান থেকে একটা বেরোবে, তারপরে এবার মিল টার্ম, তারপর একটা জিরো পুটিং আসবে। আপনি না অঙ্কটা একবার মুছবেন। দেওয়ালে করে দেবো। না না অত ভয় না, সিম্পল। এদের মধ্যে একজনই মিল টার্ম হবে। তোরা বল তো কার মিল টার্ম সম্ভব? ওই তো এপাশে এই পাশেরটা না ফোরেরটা? ফোরেরটা 4 3 12, কত কত করলে 2 হচ্ছে? হচ্ছে না, হবে এইটা 5 3 15, 5 আর 3, তাই না? 5 3 15 তো, তার মানে 15 সমান 5 × 3, 5 আর 3 বিয়োগ করলে তো 2 হয়, আর ওখানে তুই মেলাতেই পারবি না। তবে এটাকে বারবার তুলে যেতে হবে আমাদের। তো এইটাকে আমরা মিল টার্ম করবো। কি করবো? 3x² প্লাস 5x মাইনাস 2x। তো বুঝতে পারলি কি রে? মেয়েরা নিস্তেজ হয়ে গেল, ভয় পেয়ে গেছে। সহজ অঙ্ক, সিঁড়ির একটা স্টেপ, প্রতিটা স্টেপে হাঁটতে হাঁটতে আমরা ওই বেরোচ্ছি চূড়ায় চলে যাব। ঠিক আছে, কত কমন নেবো? হ্যাঁ না x ওখানে তো এক্স কমন নেই। আরে হবে তো রে, কেমন গড়বড় লাগছে আমার। ও এখানে 2 বসিয়েছি আমি, 3 হবে তো। হ্যাঁ আমি ওটা 3 কথা বলবো কখন বলছি মানে মনে মনে দেখ 3 হবে এখানে। আচ্ছা দেখ এবার কত কমন যাচ্ছে বল? x কমন যাচ্ছে। কি লিখবো? 3x প্লাস 5। এখানেও 3x প্লাস 5 করবো, তাহলে কত কমন যাচ্ছে এখানে? -1। আর এখানে যা আছে লিখে দেবো, 3x² প্লাস 2x মাইনাস 4। এবার এখান থেকে কত কমন যাচ্ছে? 3x প্লাস 5, তাহলে x -1 হচ্ছে এখানে। আর ওখানে ওইটা তুলে দিই, 3x² প্লাস 2x মাইনাস 4। ব্যাস। এই ওয়ানটা কোথায় লেখা হবে? কোন ওয়ানটা? এই যে -1টা ছিল কমন নিয়েছি, এই দুটো থেকে x 3x প্লাস 5 কমন নিয়েছি, হ্যাঁ তাহলে এখান থেকে x পাবো, x লিখেছি। এখান থেকে -1 পাচ্ছি, -1 লিখেছি। -1টা মানে এখানে কেন মিডল টার্ম আমাদের দেখতে হবে। দেখ 5 5 আছে, 3x আছে, তার মানে কত কমন গেছে? কিছুই কমন যায়নি, মানে 1 কমন গেছে। এবার সাইনটা চেক কর, মাইনাস ছিল প্লাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, তার মানে অবশ্যই -1। একদম। এ কত দাগের এবার? ওরে কত দাগের বল? 3 3। বল কি কি আছে? ওই তো x x × x² মাইনাস 1 1। দেখ ঠিক দেখ বলছি তো, না ভুলভাল করে যাচ্ছি? হ্যাঁ, আবার x ইন্টু x প্লাস 2 হ্যাঁ মাইনাস 8। এইটা ভালো করে দেখ। x² - x² সূত্র হবে। ইয়েস, আমরা এইটাকে ভেঙে দেবো, এটাকে গুণ করব না। আমরা এটাকে ভাঙলে কি হবে? এটাকে 1 লিখতে পারি তো, x² - 1² পারি তো? সেম একই জিনিস লিখেছি, x লিখেছি, ব্র্যাকেট দিয়েছি, x² দিয়েছি, মাইনাস দিয়েছি, 1টাকে ঢং করে 1² লিখেছি। কেন? সেটা সূত্রে ফেলাবো বলে। তাহলে এটা কি লিখবো? x প্লাস 2 মাইনাস 8। তাহলে কোনটাই গুণ করা এখন গুণ করছি না, কোনো গুণই করিনি এখনো। এবার তাহলে এটা কি দেবে? x প্লাস 1 x মাইনাস 1, আর এটা x প্লাস 2 মাইনাস 8। আবার আগেরটা চলে আমি না বুঝতেই পারি না। কি বুঝতে পারিস নি? মানে কি বুঝতে পারি না। কি এখানে না বুঝার কি আছে কি বল, কি বুঝতে পারিস নি বল? +1 আর x - 1 এই যে এইটা a² - b² সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। তুই তো আমাকে ভুলে দিচ্ছিস। ঠিক আছে, যোগ করতে হবে। আচ্ছা দাঁড়া, কার সাথে কাজ যোগ করবো আমি নিজেই গুলিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে কার হ্যাঁ প্লাসের সাথে এক্স। হ্যাঁ ঠিক আছে। দেখ এবার এক কাজ করি, এর সাথে এটার গুণ করবো, এর সাথে এটার গুণ করবো। ঠিক আছে, দেখ তাহলে কি হবে? x² প্লাস এক্স। ওকে, এর গুণ কমপ্লিট। এবার এর গুণ করবো, x গুণ করলে x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু x = -x, -1 ইন্টু 2 -2 মাইনাস 8। ওকে, x প্লাস x x² প্লাস x। আবার এটা দেখ এদের মধ্যে কি হবে? x হবে, তার মানে x² প্লাস x মাইনাস 2 মাইনাস 8। এইটা সমান কি ধরবো? ওটা m ইন্টু a মাইনাস 2, তাই না? -8। ঠিক আছে,
এবার লিখবো ধরি এম সমান এক্স স্কোয়ার প্লাস এক্স। এরপর এটা গুণ করে দেবো, তাই তো? এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 8। এবার মিল টার্ম করবো, 4 2 8, 4 মাইনাস 2, 8 সমান 4 ইন্টু 2, তাহলে 4 মাইনাস 2, তো এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 2m দেবো। এই কনফিগারেশনটা বুঝতে হবে, কোনটাকে প্লাস লাগাবো কোনটাকে মাইনাস লাগাবো। এদের মধ্যে যদি বিয়োগ হয় তাহলে বড় চিহ্ন বসবে, মানে আলটিমেটলি মাইনাস 2 আসবে, 2m আসবে, মাইনাস 8। কত কমন যাচ্ছে? m যাচ্ছে। ব্যাগের মধ্যে কি থাকবে? m মাইনাস 4। এখানে m মাইনাস 4 লিখে দেবো। কত কমন নেবো? প্লাস 2। এবার উপরে মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখ কি কমন নেবো, m মাইনাস 4 কমন নেবো, m মাইনাস 4 কমন নিলাম। কি পড়ে থাকবে? m প্লাস 2। আর কিছু নেই? m এর মান বসাবো এবার, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। মিল টার্ম হবে? কোনটা হবে? কোনটা? এটা কি করে হবে না? কোনটাই হবে না। হ্যাঁ যা বললাম। আরে দেখ কেন হবে না, দেখ 2 তো তুই বলছিস 2 ইন্টু 1, 2 মাইনাস 1, মাইনাস করছিস কেন? এখানে প্লাস আছে না। কোনটা হবে? এটা 2 মাইনাস 2 1। বাহ লাভলি, 2 মাইনাস 2 1 কি করে বলতে পারিস এটা? তাহলে 2 মাইনাস 1 কত? আচ্ছা কত দাগের হবে? কত দাগের হবে? কি আছে? 7 ইন্টু এ স্কোয়ার, চন্দনী জোরে, হ্যাঁ তার হোল স্কোয়ার মাইনাস, হ্যাঁ 15, তারপর a টু দি পাওয়ার 4, লাভলি, ওকে, প্লাস প্লাস 8, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার স্কোয়ার। এই অঙ্কটাকে ভালো করে দেখে রাখ। সুনামি নয়, পাপ নয়, এটা অন্যভাবে অনেকভাবে করানো যায়, যেখানে তোদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেখানে তোরা বলবি আর ব্যাস এটা আমার লাস্ট দিন পড়াশোনা করার। কিন্তু আমি একটু ভাবে আমার মাথা ঘাটে একটু সহজ করেছি, খুবই সহজ করেছি, মানে এর থেকে সহজ হতে পারে না। ঠিক আছে, চল শুরু করি। কি করব প্রথমে এইটাকে সেম রেখে দেবো, কিচ্ছু করবো না, এখানে হাতই দেবো না, হাত দেবো এইখানে, লিখে দিলাম 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 15। এটাকে কি লিখবো? এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। বাবা, আচ্ছা এবার 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা এইবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি, কারণ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে কি হবে? এখানে 15 দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার। ও সরি মাইনাস, থ্যাংক ইউ এত জলদি বলার জন্য। হলো? এরপরে কি হবে? এরপরে আমরা এইটা সমান এম ধরবো আর এইটা সমান বি ধরবো, সরি এস ধরবো, যে কোনো দুটোর সঙ্গে ধরতে পারিস। তাহলে 7 এম স্কোয়ার, তাই তো, মাইনাস 15 এম এস, এই যে এম আর এস, আর এটা প্লাস 8 এস স্কোয়ার, তাই তো। এইবার শুধু লিখে দিবি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এস। ওকে, এইবার আমরা কি করব? মিডল টার্ম করব। এটা একটু অন্য রকমের মিডল টার্ম, ব্যাপারটা একটু ভালো করে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে।
দেখ এখানে কি লিখবো 7m²। আচ্ছা আমরা দেখেই তো বুঝতে পারছি। আর আমি তাহলে এক কাজ করি, এই ব্র্যাকেটে দিচ্ছি না, m² থাকলো এমনি, ঠিক আছে। এইবার আমাদের এই দুটোকে গুণ করতে হয়, ঠিক আছে। এইবার কি নেব, 7m নেব, 7m ইন্টু 8s, না ভুল করছি, তারপরে 56 হ্যাঁ ঠিক আছে 7m ইন্টু 8x। তাহলে এদের মধ্যে কি করলে 56ms বাদ দে কি হচ্ছে সেটা জেনে লাভ নেই, আমরা দুটো ফ্র্যাকশন পেয়ে গেছি 7m আর 8s, প্লাস 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 করলে 15 হয়ে যাচ্ছে ব্যাস। তাহলে কি লিখবো 7m² মাইনাস ওই তো 7 প্লাস 7ms লিখবো মাইনাস 8ms প্লাস 8² ওকে। এইবার দেখ কত কমন যাচ্ছে, 7m কমন যাচ্ছে, 7m কমন নিলাম, m মাইনাস 7 a মাইনাস s, আর এটা তাহলে m মাইনাস s লিখে দিই। এবার তোরাই বল কত কমন গেছে, 8s মাইনাস 8s, 8s ঠিক আছে। তাহলে কি হবে m মাইনাস s আর 7m মাইনাস 8s ব্যাস। m মাইনাস s এবার লিখে দেবো, তার মানে কি এইটা মাইনাস এইটা, m এর মান বসাবো, m এর মান কত ওই যে a² প্লাস b²টা, তাহলে a² প্লাস b²। এবার মাইনাস আছে, খুব সাবধান, মাইনাস থাকা মানে সবসময় সাবধান থাকবি। এখানে মাইনাস দেবো, এইবার ব্র্যাকেট দিয়ে দেবো, নাহলে ভুল হয়ে যাবে। আমরা চাইলে ডিরেক্ট সাইন চেঞ্জ করে বসিয়ে দিতে পারি, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, তো ব্র্যাকেট দিবি। তো এসের মান বসাই, এটাকেও ব্র্যাকেট দিয়ে দিতে হলে এসের মান বসাই, মাইনাস a² মাইনাস b², ওকে এইটা হয়ে গেল। এই ব্র্যাকেট দিয়ে দিবি সেকেন্ড ব্র্যাকেট, আবার এর ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট শুরু করবি, সেম 7 ইন্টু কী লিখবো a² প্লাস b² মাইনাস 8 ইন্টু a² মাইনাস b²। ব্যাস এবার আমি ব্র্যাকেট তুলবো আর সাইন চেঞ্জ হবে, তাই তো। সামনে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠাতে গেলে ভেতরে যারা আছে তাদের প্রত্যেকের সাইন চেঞ্জ করতে হয়। তাহলে a² প্লাস b² মাইনাস a² প্লাস b², 7 দিয়ে গুণ করে দিই, 7a² প্লাস 7b² মাইনাস 8a² প্লাস 8b²। এটা দেখ a² কেটে যাচ্ছে, তাহলে কি হবে 2b²। আর এখানে দেখ আমরা আগে এইটাকে ধরি, 8 আর 7 যোগ, এটা এদের মধ্যে যোগ হবে তো, দেখ এরও b² এরও b² প্লাস 7b² প্লাস 8b² কি হবে 15b²। আমি প্রথমে এটা ব্র্যাকেট লিখছি, প্রথমে 15b² লিখছি। আর এদের মধ্যে কি হবে বল, যোগ হবে না বিয়োগ হবে, বিয়োগ হবে, কি চিহ্ন বসবে মাইনাস, কি লিখবো মাইনাস a²। গল্প শেষ হয়ে গেল, অঙ্ক শেষ। ওকে এবার আমরা শুরু করছি 5 দাগেরটা। 5 দাগের যেটা দিয়েছি আমরা তুলে নিয়েছি। এই এক্সপ্রেশনটায় দেখ 3টে পদ আছে, এটা এটা আর এটা, মানে এইটা এইটা আর এইটা, ঠিক আছে। কিন্তু গন্ডগোল একটা, সেটা হলো দেখ এখানে x² প্লাস 1 আছে আর এখানে x² মাইনাস 1 আছে। যদি একই থাকতো এখানেও x² প্লাস 1, তাহলে আমরা এটাকে m ধরে নিতাম, সেরকমভাবে করতাম। তো আমাদের এখন মেন টার্গেট হবে যেন তেন প্রকারেণ এটাকে যেন আমরা x² প্লাস 1 করব। তার জন্য একটা উপায় আছে, উপায়টা হলো একটা সূত্র ইউজ করব আমরা। সূত্রটা কি, সূত্রটা হলো এই রকম, a প্লাস বির হোল স্কোয়ার সমান মাইনাস দিয়ে করি, a মাইনাস বির হোল স্কোয়ার সমান a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা, বা আরও একটা সূত্র হয়, সেটা অন্য কিছু করতে গেলে a প্লাস বির হোল স্কোয়ার সমান a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab।
তাহলে এই দেখ, যদি আমি কি করছি, এই মাইনাসটা থেকে প্লাসে নিয়ে যাচ্ছি, সেই জন্য এই সূত্রটা হবে। কিন্তু কখনো যদি এমন সিচুয়েশান আসে যে প্লাসটাকে মাইনাস করতে হবে, তখন আমরা এইভাবে করব। একই রকম সূত্র, শুধু প্লাস মাইনাসের। বুঝতে পারছিস? তাহলে যদি এই সূত্র এখানে পুট করি, এইটা হয় এ আর এইটা হয় বি, তাই না? তাহলে এটা কেমন হবে? এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার লিখি, কি হবে? এই যে এ প্লাস বি মানে 1 হোল স্কোয়ার মাইনাস 4a মানে a স্কোয়ার, 4ab মানে 1 হয়ে গেল। আর এটাকে যা আছে তাই লিখবো। তো প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। আচ্ছা এইবার দেখ, এবার আমরা কি করব, এখানে দেখ এইটা করার ফলে এইটা 4x স্কোয়ার, এটা আলটিমেটলি 4x স্কোয়ার। তো এই এক গুণের তো কোনো ব্যাপার নয়, এক গুণ করা না করার সমান। তো এটা আলটিমেটলি 4x স্কোয়ার। আমি এটাকে এইরকম করে দিলাম, বা এক কাজ করি লিখে রাখি সুবিধার্থে। আচ্ছা তারপর কি করব, এই দুটোকে পাশাপাশি রাখি আর ওটা ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এইটা যা আছে অ্যাজ ইট ইজ লিখলাম, সেম লিখলাম এখানে 8x স্কোয়ার প্লাস 1। আচ্ছা এইটা তার মানে তো 4x স্কোয়ার, আর ওইটা কি 9x স্কোয়ার। কী হবে এদের মধ্যে? বিয়োগ হবে। কেন? কারণ বিপরীত চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে। মাইনাস চিহ্ন আছে বলে যে বিয়োগ করতে হবে কোনো কথা নেই, এখানে প্লাস চিহ্ন আছে বলে প্লাস করতে হবে কোনো কথা নেই। দেখবো এই যে দুটো আছে, এদের দুজনের বিপরীত চিহ্ন, এর মাইনাস এর প্লাস, এই রকম কন্ডিশনে কী করতে হয়? বিয়োগ করতে হয়। আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে? এই দুটো বিয়োগ করলে কত হবে? হ্যাঁ, বিয়োগ করলে 15x স্কোয়ার হবে। ওকে, 15x স্কোয়ার। আর চিহ্ন কি হবে? কেন প্লাস দেবো? বড় চিহ্ন, যে বড় তার চিহ্ন হবে। বড় কে? হ্যাঁ, তো প্লাস 15x স্কোয়ার করে দিলাম। তো ওই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এসব কিন্তু বাদ দিয়ে দে একদম, এসব মনে রাখবি না, খুব বাজে নিয়ম। আচ্ছা এই তাহলে দাঁড়ালো। তারপর আমরা কি করব, আমরা এক কাজ করি। আচ্ছা এটা আমরা কিছু ধরবো না, এম টেম ধরতাম তো, কিছু ধরবো না, এটাকেই মিল টার্ম হবে না, ধরেই নি, ধরলে সুবিধা হবে। তো এটাকে এম ধরে নিই, তাহলে কী লিখবো? এম স্কোয়ার প্লাস 8x m প্লাস 15x স্কোয়ার। এইবার মিডল টার্ম করবো। এই মিডল টার্মটা একই রকম, একটু ডিফারেন্স, তোরা সেটাকে মেনে নিতে হবে। আগে দেখ শুধু 15 থাকতো, কিছু না 16 থাকতো, 21 থাকতো, এখানে 15x স্কোয়ার আছে। আর কি মেলাতে আমাকে কত মেলাতে হবে? 8xm। তার মানে কি, এটা কেমন, এখানে যে দুটো মেম্বার আসবে, যাদের যোগ বা বিয়োগ করব, তাদের কেমন লিখবো? ধর 3 আর 4 এলো, ধর তাহলে তাদের কি লিখবো? মানে 8 আছে তো, ধর 5 আর 3 এলো, ধর 5 আর 3 এলে তাহলে আমরা কি লিখবো? 5xm প্লাস 3xm। এইটা বুঝতে পারছিস কি? বুঝতে পারছিস তো? ওকে, আমি তাহলে মুছে দিচ্ছি। এবার আমরা ক্যালকুলেট করব কত হবে। এখানে তো সহগ 1, তারপরে 15x স্কোয়ারকে ভাঙতে হবে। কেমন ভাঙবো দেখ, 15x স্কোয়ার সমান কী লিখবো? 5 3 15, মানে 5x ইন্টু 3x, তাই না? তার মানে এখানে 5 আর 3 যোগ করলে কত হয়? 8। তার মানে আমরা ওই রকম করে xm 5xm 3xm প্লাস দিয়ে লিখে দেবো। বুঝতে পারছিস? ব্যাস, সমান দিলাম, এম স্কোয়ার দিলাম প্লাস 5xm প্লাস 3xm, ওকে, প্লাস 15x স্কোয়ার। এটাকে মুছে দিই। এবার বল কত কমন যাবে এখান থেকে? এম কমন যাচ্ছে। কি পড়ে থাকছে? এম প্লাস 5x। ওকে, তার মানে চোখ বন্ধ করে ওখানে তাই লিখে দেবো, এম প্লাস 5x। এইবার দেখবো কত কমন যাচ্ছে। দেখ এর প্রথম পদ কত গেছে? 3x। চিহ্ন কি হবে? কেন? কারোর চিহ্ন চেঞ্জ হয়নি, এর চিহ্ন যা ছিল সেম আছে, এইটার চিহ্ন যা ছিল সেম আছে, তারপরে প্লাস। এইবার কি করব? এম প্লাস 5x লিখে দেবো, আর ওদিকে এম প্লাস 3x লিখে দেবো। এবার এম এর মান বসিয়ে দেবো। এম এর মান কত? আচ্ছা একটা জিনিস লিখতে হবে, এখানে লিখে দিতে হবে, ধরি x স্কোয়ার প্লাস 1 সমান m।
তাহলে এটা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, এটাকে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। উত্তর এই অবধি আছে, ব্যাস কমপ্লিট। এবার 6 দাগেরটা হবে, আমি তুলে নিয়েছি, দেখ কি আছে, a মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে a মাইনাস 2, এটা কি ফরমেশনে আছে, এ স্কোয়ার এক্স এক্স বর্জিত পদ। তাহলে এটা কি বলবো, এটা কি হবে, মিডল টার্ম হবে, আমরা মিডল টার্ম করব, ব্যাস সিম্পল মিডল টার্ম হবে। আচ্ছা এবার এই ধরনের মিডল টার্ম তোরা করতে অভ্যস্ত নস কেন, এখানে 2 থাকে 3 থাকে, এখানে একটু এরকম আছে, তার মানে মিডল টার্মের প্রথম নিয়মটা কি ছিল, এই সহগ আর এটা গুণ করতে হয়, গুণ করলে কি কি হবে, a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2 দাঁড়াবে তো। আচ্ছা দেখি, এছাড়া তো আর ভাঙা সম্ভব না, আমরা তো সেই যেটা হতো তাকে দুটো খণ্ডে ভাঙতাম, কিন্তু এখানে গুণটা এমন হলো দুটো খণ্ডই রয়ে গেছে। আমরা চাইলে গুণ করে দিতে পারি, তখন একটা এক্সপ্রেশন চলে আসবে, কিন্তু করব না, এখন তো আমরা দুটো খণ্ড পাচ্ছি। দেখি এদের যোগ বিয়োগ এর সহগ 1, তাই তো, একের সাথে মেলে কিনা, তাই না, তাহলেই তো আর কিছু করতে হবে না। দেখ এদের যোগ করলে কত হবে, 2a মাইনাস 3, এই দুটো যোগ করলে কত হবে, 2a মাইনাস 3, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করি, a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2, বিয়োগ করলে কত হচ্ছে, a মাইনাস 1, ব্র্যাকেটের ভেতরে বাইরে সাইন আছে, মানে মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে, তার মাইনাসে প্লাস 2 হবে, কাটলো 2 মাইনাস 1 1, তার মানে মিলছে, হ্যাঁ, কিন্তু ব্যাপার দেখ 1 হচ্ছে, ওখানে তো মাইনাস 1 আছে, তার মানে আমরা এইটা মাইনাস এইটা করবো না, এইটা মাইনাস এইটা করবো, তখন মাইনাস 1 চলে আসবে। যেমন 3 মাইনাস 2 করলে কত হয়, 3 মাইনাস 2 করলে কত হয়, তা এবার মাইনাস 1 পেতে গেলে আমরা কী করবো, উল্টে দেবো, 2 মাইনাস 3 করে দেবো, সেম এটাও, তার মানে এইটাকে আগে রাখবো। তার মানে দুটো যে কম্পোনেন্ট পাবো সেগুলো কি কি, দিস এক্স আর এইটা এক্স, হ্যাঁ কি না, এটাও এক্স এক্স দিলাম, বুঝতে পারলি, তার মানে এইটা মাইনাস এইটা করবো, গুটুল বুঝতে পারছিস, এটা মুছে দিচ্ছি। ওকে এবার শুরু করছি, a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা এইবার প্রথমে মাইনাস, আচ্ছা দাদা কী করেছিলাম, কি করতে হবে আমাদের, a মাইনাস 2 a মাইনাস 1, তাই তো, এইটা মাইনাস এইটা করবো, তার মানে এইটা প্লাস এইটা মাইনাস, এই তো, ব্যাস এই চিহ্নটা কাউন্ট করবো না, আমরা নর্মাল এই যা হচ্ছে এইটাই লিখে দেবো, বুঝতে পারছিস ব্যাপারটা কী করলাম, এইটা করলেই তো মাইনাস চলে আসবে, তাহলে আমি এই মাইনাসের কথা আগে বসাবো কেন, এখন কিছু বসাচ্ছি না, আমার মাইনাস এক্স দরকার, এটা করে মাইনাস এক্স আসছে, ব্যাস এইটাই টুক করে বসে, তার মানে এটা প্লাস দেবো, তাই তো, প্লাস অফ, তোরা এটাকে সামনে রাখতে পারিস, মাইনাস a মাইনাস 1 এক্স প্লাস a মাইনাস 1 ইন্টু এক্স, বুঝতে পারছিস কী বলছি, আমি এটা করছি তোরা ওটাও করবি, যা খুশি মোট হবে, অ্যান্সার মিলবে, প্লাস a মাইনাস 2 দিলাম, এখানে এক্স দিলাম, মাইনাস দিলাম a মাইনাস 1 দিলাম, এখানে এক্স দিলাম, হয়ে গেল, এইটুকুটা লিখে আমি এইটা কভার করলাম, বুঝতে পারলি, এইবার এখানে মাইনাস দিলাম, মাইনাস অফ a মাইনাস 2, ওকে। এরপর আমার দেখতে হবে প্রথম দুটো থেকে কমন নেবো, কি কমন যাচ্ছে বল, কি এক্স, শুধু এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কি পড়ে থাকে ওখানে, এক্স ইন্টু a মাইনাস 1, তারপর কি চিহ্ন আছে, প্লাস দিলাম, এক্স চলে গেলে কি পড়ে থাকে ওখানে, a মাইনাস 2, ব্র্যাকেট শেষ। আচ্ছা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম না কেন, কারণ সামনে প্লাস আছে বলে, প্লাস বড় ভালো জিনিস, ওর জন্য কিছু চেঞ্জ হয় না, কিন্তু নেগেটিভ খুবই ক্রিটিক্যাল, তার জন্য সব কিছু চেঞ্জ হয়ে যায়, ঢুকলেও চেঞ্জ হবে, বেরোলেও চেঞ্জ হবে। আচ্ছা হলো, আচ্ছা এবার এখানে কি লিখবো, সেম জিনিস লিখে দেবো, এখানে কি লিখবো, এক্স ইন্টু a মাইনাস 1 প্লাস a মাইনাস 2, এইবার মেলাবো, দেখ কি কমন গেছে, মাইনাস 1, তাই না, এখানে কোনো কিছু মিসিং নেই তো, এক্স ছিল এক্স আছে, a মাইনাস 2 ছিল a মাইনাস 2 আছে, তার মানে 1 কমন গেছে, তার মানে এবার চিহ্ন মেলাবো, দেখ এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, তার মানে কী হবে, মাইনাস 1, ব্যাস। এরপরে আমি কি করে নেবো, এইটাকে নিয়ে নেবো, এক্স ইন্টু a মাইনাস 1 প্লাস a মাইনাস 2, এটাকে রাখলাম সেকেন্ড ব্র্যাকেটে, আর এখানে কি হবে,
তাই না? ব্যাস এটাকে একটু সলভ করে দেবো। কি হবে? এক্স এ মাইনাস এক্স গুণ করে দিলাম, আর এটা প্লাস এ মাইনাস টু। অ্যান্সার এই অবধি আছে না আরও কষা আছে? এই অবধি আছে, ব্যাস কমপ্লিট। এরপর 7 দাগের তুলে নিয়েছি দেখ। তো এখানে ভালো করে দেখ, এখানে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, আমরা কি করব, এটাকে কেমন হবে দেখ। এখানে একটু চালাকি করব। এটা কোনো দলেই পড়ছে না, মিল টার্মের দলে পড়ছে কি? পড়ছে না। কেন বলতো? এখানে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আছে, এদের যোগ বিয়োগ করলে কখনো এ স্কোয়ার আসা সম্ভব কি? কখনোই সম্ভব নয়। তার মানে আমাদের এমন একটা কাজ করতে হবে যার ফলে এই এ স্কোয়ারটা থাকবে না, এই এ স্কোয়ারটাকে হটাতে হবে। আমরা দুমদাম হটে দিতে পারবো না, তার জন্য কিছু প্ল্যান করতে হবে। কি করব দেখ, একটু কায়দাটা কি করছি দেখ। এই এ স্কোয়ারটাকে সরানোর জন্য আমি এখানে যা এই অবধি যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার। এইবার এইখানে কি করলাম, এখানে এ স্কোয়ার আছে, তো আমি এটাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করছি। যেমন মাইনাস ওয়ান দিলাম তেমন প্লাস ওয়ান করে দিয়েছি। মাইনাস ওয়ানটা তো ছিল না, সেই জন্য বাদও দিয়ে দিয়েছি। ব্যাস এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম। ব্যাপারটা বোঝ ভালো করে। এ ছিল শুধু, পাশে অবশ্যই এক্স ওয়াই লিখবো। ব্র্যাকেট এখানেও তো ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার ছিল, এখনও তো ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার আছে, কারণ এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে জিরো হয়ে যাবে। ওকে, তো তারপর বাকিটা লিখে দিলাম এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। ওকে, এইবার দেখ, আচ্ছা এবার তোরা নিজেরা বল, আমি এইটাকে ওয়ানটাকে ওয়ান স্কোয়ার লিখতে পারি? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে না? তো আমি পরের স্টেপে ওইটা করব। এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, এবার এখানে এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। আচ্ছা এইবার এক কাজ করি, আমি এইটাকে সলিড রেখে দেবো, মানে গুণ করে দেবো। এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করতে হবে, তো আমি প্রত্যেকের সাথে গুণ, হিসেব তাই বলে প্রত্যেকের সাথে এক্স ওয়াই গুণ করতে হবে, তাই না? কিন্তু আমি ইচ্ছে করে আমি এইটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে এক্স ওয়াই গুণ করবো, আর এটাকে ওয়ানের সাথে গুণ করে দেবো এক্স ওয়াইটাকে। ব্যাপারটা বুঝতে পারছিস কী করছি আমি? তো কী করলাম, এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। বুঝতে পারছিস? ওখানে এক্স ওয়াই গুণ করিনি, পরে গুণ করেছি। ওকে, একটু অন্যরকম করি, একটু এক্স ওয়াই করলাম প্লাস যা আছে তুলে দেবো। ওকে, এইবার এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দেবো। তখন দেখ এক্স আর স্কোয়ার থাকবে না, তাই না? প্লাস এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স ওয়াই, আর প্লাস এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ওকে। এইবার দেখ, আমরা মিডল টার্মে সেজে গেছে বিষয়টা, মিডল টার্মে হয়ে গেছে। কি করে? ওই তো গুণ করে করলে তো এটাই তো। কি করে সেজে গেল? ঠিক আছে, সাজানোর দরকার নেই, যা আছে আমরা এখান থেকে প্রথম দুটো থেকে কমন নেবো। কি কমন নেবো? কি কমন যাচ্ছে? এই দুটো থেকে কি কমন যাচ্ছে, মানে এই অবধি থেকে এইটা আর এটা দুটো, তো এক্স ইন্টু এ মাইনাস ওয়ান, হ্যাঁ কি না? তাই না? তাহলে এখানে কে পড়ে থাকবে? এক্স পড়ে থাকবে। এখানে কে পড়ে থাকবে? এ প্লাস ওয়ান ওয়াই। এ প্লাস ওয়ান ওয়াই। ওকে, গুড। এইবার একই জিনিস এখানেও লিখে দেবো, এক্স প্লাস এ প্লাস ওয়ান ওয়াই। এইবার দেখ মিস কে আছে? ওয়াই। এখানে ওয়াই, তারপরে প্লাস ওয়াই হবে আলটিমেটলি, কারণ কারোর চিহ্ন চেঞ্জ হয়নি। ব্যাস, তারপরটা খুব কঠিন হবে। এইটা কমন নিয়ে নেবো, এখান থেকে এইখান থেকে এটা নেবো, আর এখান থেকে এইটা নেবো।
তো কমন নিলে কে পড়ে থাকে, এক্স প্লাস এ প্লাস ওয়ান ওয়াই, একে থার্ড ব্র্যাকেটে রাখবি, সরি সেকেন্ড ব্র্যাকেটে রাখবি। আর এখানে কি হচ্ছে, এক্স ইন্টু এ মাইনাস ওয়ান, তারপরে প্লাস প্লাস শুধু ওয়াই, ব্যাস। এইবার ওয়াইটা গুণ করে দেবো, তাহলে কি হবে, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, তাই না? আর এইটা এক্সট্রা গুণ করে দেবো, কী হবে, এক্স এ মাইনাস এক্স প্লাস ওয়াই। উত্তর মিলল, উত্তর মিলেছে, ব্যাস কমপ্লিট। করবি অঙ্কটা? তো এবার আমরা 8এরটা করছি। 8এর এক্সপ্রেশনটা দেখ, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5p কিউ মাইনাস 6q স্কোয়ার। তো এবার এইখানে ব্যাপার হলো, এই জায়গাটা একটা মিডল টার্ম আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে মিডল টার্ম করতে গেলে এখানে মাইনাস আছে, আবার এটা মিডল টার্ম হবে পরে, আগে এটা আমরা সলভ করবো মিডল টার্ম, তারপর এই দিকটা আসবো। তাহলে এক কাজ করি, লিখি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স লিখলাম, এরপর মাইনাসটা কমন নিয়ে নেবো, মানে একটা ব্র্যাকেট দিতে চাইছি। তো দিলে ভেতরে যারা আছে প্রত্যেকের সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে প্লাস পি স্কোয়ার, এটা হবে মাইনাস 5p কিউ, এটা হবে প্লাস 6q স্কোয়ার। আচ্ছা, এরপরে এই অবধি আমরা বারবার তুলতে থাকবো, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস। এইবার মিডল টার্ম করতে গেলে আমাদের 6q স্কোয়ারকে মেলাতে হবে, 6q স্কোয়ারকে ভাঙবো, ভেঙে যেন 5q আসে, ঠিক আছে, এইটা মেলাতে হবে, 5q মেলাতে হবে, 5q। তো 6q স্কোয়ারকে আমরা কীভাবে ভাঙবো, আগে শুধু 6টাকে ভাঙি, কী লিখবো, 2 ইন্টু 3 বা 6 ইন্টু 1। এটা বিয়োগ করলে 5 হচ্ছে, এটা যোগ করলে 5 হচ্ছে, কিন্তু যেহেতু এখানে প্লাস আছে সেজন্য আমরা প্লাসটা নেব। তো 2 আর 3, তার মানে ভেতরে কী লিখবো, পি স্কোয়ার মাইনাস 3p কিউ, মানে 3 লিখলাম, আর 2 মানে মাইনাস 2p কিউ প্লাস 6q স্কোয়ার সমান, এটা মুছে দিচ্ছি। এবার এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এরপরে আমাদের দেখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এরপর আমাদের দেখতে হবে এইটা থেকে কত কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে। পি কমন গেলে কি পড়ে থাকে, পি পড়ে থাকে এখানে, আর মাইনাস 3q পড়ে থাকে। সেম পি মাইনাস 3q আমি এখানে লিখে দেবো, পি মাইনাস 3q লিখলাম। এইবার দেখবো কি মিস আছে, দেখতে পাচ্ছি 2q মিস আছে, এবং এখানেও 2q মিস আছে, কারণ এখান থেকে একটা কিউ, এখানে দুটো কিউ, এখানে 3, এখানে 3 2 আছে, মানে 2 মিস গেছে, মানে 2 লিখলাম। এবার সাইন যদি মেলাই, এর মাইনাস ছিল প্লাস হয়েছে, এর প্লাস ছিল মাইনাস হয়েছে, তার মানে এটা -2 হবে। এরপরে আরেকটু সলভ করে দেবো, কি হবে, এইটা কমন নেবো, পি মাইনাস 3q কমন নেবো, পি মাইনাস 3q কমন নিলাম, তাহলে কে পড়ে আছে এদিকে, পি মাইনাস 2। আমরা এই ব্র্যাকেটটা নাও দিতে পারি, ব্যাস। এরপরে আসল ব্যাপারটা চলে এলো, এরপর এটাও আবার মিডল টার্মে চলে গেছে। সেম আমাদের এই যে দুটো ভাগে ভাঙা হয়ে আছে, আগে কি ছিল, আগে 6 থাকতো, তাকে আমরা ভাঙতাম 2 ইন্টু 3, কিন্তু এখানে যে সংখ্যাটা আছে সেটা প্রথম থেকে ভেঙে আছে। এবার দেখবো এদের যোগফল বা বিয়োগফল কিউর সাথে মেলে কিনা। যদি আমরা যোগ করি তাহলে পি দুটো 2p হয়ে যাচ্ছে, আর কিউ তো হোয়াট এভার, যাই হোক। আচ্ছা, ও সরি, একটা ভুল, এখানে কিউ আসবে আরও একটা, মানে 2q কমন, মানে এখানে আমরা 2q পাবো। আচ্ছা, এবার এদের বিয়োগ করব, বিয়োগ করলে কিউ চলে আসবে, বিয়োগ করলে কী হবে, কিউ চলে আসবে, যে আমরা যদি এইটা মাইনাস এইটা করি তাহলে চলে আসছে। তো কী লিখবো, এক্স স্কোয়ার কী হবে, আগে ব্যাপারটা কিউটা কীভাবে আসছে এটা আমরা আগে বুঝে নিই। কী লিখবো, পি মাইনাস 3q মাইনাস পি মাইনাস 2q যদি হয়, তাহলে কি হচ্ছে, সেখানে যদি মাইনাস কিউ আছে, এইটা যদি আসে মাইনাস কিউ, তাহলে এইটা যা আসবে এখানে লিখে দেবো। তো যদি বিয়োগ হয় পি মাইনাস 3q, এটা হবে মাইনাস পি প্লাস 2q, তাহলে পি কাটছে, তাহলে মাইনাস কিউ আসছে, তার মানে এইটা লিখলেই মাইনাস কিউ আসছে, তার মানে জাস্ট এই মাইনাস কিউর জায়গায় এইটা লিখে দেবো। তাহলে মাইনাস কিউ মানে এই জায়গাটায় আমরা এইটা লিখে দেবো, তার মানে কি লিখবো, প্লাস পি মাইনাস 3q এক্স মাইনাস
পি মাইনাস টু কিউ এক্স, এই অবধি লিখলাম, মানে শুধু এইটুকুটা এই এত বড় হলো। আচ্ছা, এরপর মাইনাস যা আছে তাই লিখে দেবো, মাইনাস পি মাইনাস থ্রি কিউ কিউ মাইনাস টু কিউ, পি মাইনাস টু কিউ। ওকে, এরপর আমাদের দেখতে হবে, এরপর তোরা পেরে গেছিস পরেরটা, চেষ্টা কর। আচ্ছা, এবার দেখবো এখান থেকে কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স লিখে দিলাম। তাহলে কত থাকবে, এক্স প্লাস এখানে কী পড়ে থাকবে, পি মাইনাস থ্রি কিউ পড়ে থাকবে। সেম জিনিস আমরা এখানে লিখে দেবো, এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ। আচ্ছা দেখ, এখানে এক্স চলে গেলে এই এটার সাথে এটা মেলালে এক্স আছে, তার মানে এইটা মিসিং আছে। সেম এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, এ মিসিং আছে, তার মানে দুক্ষেত্রে দেখে আমরা বুঝতে পারলাম পি মাইনাস টু কিউটা মিসিং আছে, তার মানে পি মাইনাস টু কিউ কমন গেছে। এইবার আমরা সাইনটা মেলাবো, এইটার সাইন কত ছিল, নেগেটিভ, এখানে কি হয়েছে পজিটিভ, এখানে কি ছিল নেগেটিভ, এখানে কি হয়েছে পজিটিভ, এই যে, তাই না, তার মানে মাইনাস। ওকে, মাইনাস দিলাম, ছোট্ট করে মাইনাস দিলাম। তো তাহলে এইটা সেম আছে, তাই না, তাহলে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ কমন নিলাম, ওদিকে কী পড়ে থাকবে, এক্স মাইনাস ব্র্যাকেটে গুড পি মাইনাস টু কিউ, কারণ এই ব্র্যাকেটটা না দিলে গন্ডগোল হয়ে যেত। তো একবার ডাইরেক্ট তোরা সাইন চেঞ্জ করে বসাতে পারিস, খুবই ভালো। হ্যাঁ, কি বল, এইখানে এই ব্র্যাকেটটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এটা সলভ করে দিই, এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ, আর ওদিকে কী হবে, এক্স মাইনাস পি প্লাস টু কিউ। এটাই উত্তর আছে তো? ওকে, জেরক্স এটা উত্তর আছে তো বাচ্চারা? ওকে, শুরু করছি। 9 দাগের এক্সপ্রেশনটা কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। সেম একই জিনিস, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস আছে, আমরা চাইবো এখানে যেন মাইনাস আসে। তো সেইটা করার জন্য অন্য একটা সূত্র ইউজ করব, সেটা হলো, আচ্ছা এটা কী ফর্মে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আছে না, তাই না? এইটাকে যদি আমরা মাইনাসে নিয়ে যাই, মাঝখানে মাইনাস ঢোকাতে চাই, সূত্রটা কেমন হবে, সূত্রটা হবে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস টু এ বি। গুড, ঠিক আছে। সেম, তার মানে এখানে যদি করি কি হবে, এ প্লাস এ মাইনাস বি, এইটা হলো, তাই তো, এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দিই, কারণ টুটা তো এর মধ্যে ছিল না, 2 কি ছিল না। তারপর কি হবে, প্লাস টু এ বি, ব্যাস হলো, ব্র্যাকেট শেষ। এরপর যা আছে তুলে দেবো, মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7, এটা মুছে দিই। আচ্ছা, এইবার এটা কেটে যাবে তো, তো কি হবে, এখানে 2 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার লিখলাম, প্লাস 2 লিখবো, ব্র্যাকেট শেষ, মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। এবার কি হবে, এক কাজ করি, 2 দিয়ে গুণ করে দিই, এটাকে গুণ হবে, তো 2 এ মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার প্লাস 4 হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস অফ এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। তার মানে এইবার এইটাকে আমরা কিছু একটা ধরে নেবো, কী লিখবো, 2 ইন্টু এম স্কোয়ার, আর এটাকে আগে লিখি মাইনাস এম, তাই না? আচ্ছা দেখ, প্লাস 4 মাইনাস 7, এদের মধ্যে কি হবে, বিয়োগ হবে, কেন, বিপরীত চিহ্ন আছে, -3 হবে। গুড, এই তো, ব্যাস। এবার আমরা 3 2 6, 3 2 6, 6কে ভেঙে কত মেলাবো, 1, তার মানে কি লিখবো, 6 সমান 1 ইন্টু 6, 2 3 6, কোনটা নেবো, 2 3 6। তাহলে 2m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2m মাইনাস 3 সমান m কমন যাবে, m কমন গেলে কি থাকবে, 2m মাইনাস 3, 2m মাইনাস 3, কত কমন গেছে, প্লাস 1, তাই তো, প্লাস 1 সমান 2m মাইনাস 3 ইন্টু m প্লাস 1। এইবার আমরা মানগুলো পুট করব, ওপরটা মুছে দিই, ওপরে পুট করছি, 2 ইন্টু, আচ্ছা m সমান কত ধরেছিলাম, a মাইনাস 1 বাই এ মাইনাস, 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ হলো মাইনাস 3, আর এখানে
এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান, তাহলে 2 দিয়ে গুণ করে দিই, 2a মাইনাস 2 বাই এ মাইনাস 3, আর এটাকে এ 1 বাই এ 1, তাই তো? আচ্ছা এইবার এইটাকে একটু কায়দা করতে হবে। কি করব, এই মাইনাস থ্রিটাকে মাঝখানে লিখব, 2a, আচ্ছা মাইনাস থ্রিটাকে এরকম লিখি, -4 প্লাস 1, সেম তো, -3 হচ্ছে তো, আর এটা শেষে লিখবো -2 বাই এ, আর এটা যা আছে অ্যাজ ইট ইজ। ওকে, এইবার দেখ এখান থেকে কত কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, কি পড়ে থাকবে, a minus 2 ওকে। এইবার এখানেও আমরা দেখব কত কমন নিলে এ মাইনাস 2ই থাকে। এইটা তোরা হয়তো প্রথমে বলতে পারবি না, আই এম শিওর, কিন্তু খুবই সহজ। কি কমন নিলে এ মাইনাস 2 থাকবে বলতে পারবি? -1/1 মানে কি, -1ই, এ কমন নিতে হবে। কেন, দেখ আমরা কমন নিচ্ছি মানে কি, ভাগ করে নিচ্ছি। আমরা যেটা কমন নিই মানে ভাগ, তাকে সেটাতে ভাগ করি। তো ধর 4x প্লাস 8 আছে, আমি 4 কমন নিচ্ছি, কি হয়, 4 একে 4, x লিখি, 4 2 8, 2 লিখি, তার মানে কি প্রত্যেকে বাই 4 করে ভাগ করছি, তাই না? তো এখানে যদি এ কমন নিই তাহলে এখানে 1 বাই এ লিখব, তাই না? আর এখানে যদি সরি এখানে এই কত কমন নিচ্ছে রে, 1 বাই এ কমন নিচ্ছে, হ্যাঁ ঠিক 1 বাই এ। দেখ এখানে তো এ আনতে হবে, আমাকে 1-এর জায়গায় এ আনতে হবে, আর এটার জায়গায় আচ্ছা এক কাজ করি, অত জায়গা এ করার দরকার নেই, আমরা সিম্পল এ মাইনাস 2 লিখে দেবো, তোরা নিজেরাই বলে দিবি। আমি ভুল বোঝা যাচ্ছিলাম, একই প্রসেস ভুলভাবে বোঝাচ্ছিলাম। তুই দেখ এইবার এটা এ দেখ, কে মিসিং আছে, a minus 1 বাই এ, যাই হোক -1 বাই এ না, শুধু 1 বাই এ, এটা 2 বাই এ, এটা 2 বাই 1, তো 1 লিখতে পারি। তার মানে কত কমন, কোনটা মিস আছে, 1 বাই এ মিস আছে, আর এখানে এইটা দেখেই বুঝে যাচ্ছি আমরা কোনটা কমন গেছে, এটা দেখার দরকার নেই, এটা দেখলে হয়তো বুঝতে পারবি না, কিন্তু এটা দেখে বুঝতে পারছি। তো আমরা 1 বাই এ কমন নেব, তার মানে গুণ করলে আগেরটার সাথে মিলে যাওয়া উচিত, যদি আবার গুণ করে দিই আগেরটার সাথে মিলে যাওয়া উচিত, মিলছে কি, এর সাথে এটা গুণ করলে এ কেটে 1 হবে, এর সাথে এটা গুণ করলে 2 বাই এ হয়ে যাচ্ছে। ওকে, ব্যাস এখানে এবার এটাকে এবার আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। আচ্ছা এখানে প্লাস দিয়ে দেবো, তাই তো, প্লাস তো সাইন তো সেম আছে, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর ওটা এ মাইনাস 1 বাই এ প্লাস 1 দিলাম। আচ্ছা এবার কত কমন নেবো, এটা কমন নিয়ে নেবো, এ মাইনাস 2 কমন নিলাম, কি পড়ে থাকবে, 2 প্লাস 1 বাই এ পড়ে থাকবে, 2 প্লাস 1 বাই এ পড়ে থাকলো, আর এটা জাস্ট গুণে থাকলো। এবার মিলেছে উত্তর, ঠিক আছে। ওকে, দেখ এরপর আমরা 1-এর 10-এরটা করবো। 10-এর এক্সপ্রেশনটা আমি তুলে নিয়েছি, দেখ এখানে কি আছে, x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার দেখ আমরা কি করতে পারি, এখান থেকে একটা এক্স কমন নিতে পারি, এখান থেকেও এক্স কমন নিতে পারি, তাই তো, আমরা ওইটা করি আগে। তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকে, এক্স মাইনাস 1, আর এখানে ওয়াই স্কোয়ার লিখলাম, এখানে যা আছে অ্যাজ ইট ইজ প্লাস ওয়াই লিখে দিলাম, আবার মাইনাস এখানে এক্স, তাই তো, এক্স নেবো তো, নিলাম, কি পড়ে থাকবে, x plus 1 আচ্ছা এবার দেখ এইবার ব্যাপারটা কিছুটা একটু মানে কাঠখোট্টার মতো লাগবে তোদের, এটা একটা মিডল টার্ম দেখে মনে হচ্ছে, এটা মিডল টার্ম, কি দেখে মনে হচ্ছে তোর মিডল টার্ম, হবে কি দেখে মনে হচ্ছে মিডল টার্ম, তো দুটো মানে যোগফল বা বিয়োগফল যে এক হবে প্লাস y আছে, কোন দুটোর, ওই যে মাইনাস x ইনটু x প্লাস y আর x ইনটু x মানে এই দুটোর, ইনটু x মানে টোটালটা, হ্যাঁ হ্যাঁ দেখ এটা ওয়াই স্কোয়ার ওয়াই বর্জিত পদ এইরকম থাকলে তো মিডল টার্ম হয়, তার মানে এটা মিডল টার্ম একটা, যার এই যে সামনে ওয়াই স্কোয়ারের সহগ এই পুরোটা, এইখানে এই পুরোটা একটা সংখ্যা, তাই না। এইবার এদের গুণ করব
তাদেরকে গুণ করে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের যোগফল বা বিয়োগফল কত হবে? 1 হবে। কেন? ওয়াইয়ের সহগ কত আছে? কিছু নেই মানে বলেছিলাম 1 আছে, কিছু নেই মানে কিছু আছে, অবশ্যই 1 আছে। ব্যাপারটা বুঝতে পারলি? তার মানে এবার আমার সবথেকে কঠিন টার্গেট হলো এই দুটোকে গুণ করা এবং তাকে দুটো কম্পোনেন্টে ভাঙা। গুণ করলে কি হবে আমি এইখানে করছি। গুণ করলে কি পাবো আমরা? এক্স ইন্টু এক্স মাইনাস 1 আর এখানে আরও একটা এক্স ইন্টু এক্স প্লাস 1। মোট 4টে সংখ্যা দেখতে যদি আমরা দেখি 1 2 3 4টে সংখ্যা, তার মানে দুটো দুটো করে গুণ করে দেবো। ধর এর দুটো গুণ করলাম আর এর দুটো গুণ করলাম, তাহলে তাহলে এই দুটো গুণ করলে একটা সংখ্যা পাবো, এই দুটো গুণ করলে একটা সংখ্যা পাবো। তাদের যোগফল বা বিয়োগফল মেলাতে হবে আমাকে 1। এটা করলে কি হবে? দেখ ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স হবে। এটা যদি গুণ করি কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস এক্স। একে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স। এদের যোগ বিয়োগ করলে কখনোই 1 আসবে না, কোনো 1 তো নেই। কী করে 1 আসবে? কোনো একই নেই, আসবে কি? তার মানে আমাদের এই দুটো গুণ করবো না, অন্য প্যাটার্ন ইউজ করি। এবার এক কাজ করি, একে একে তো গুণ করলাম, এবার একে একে গুণ করে দেখি। এটাকে গুণ করবো আর এটাকে গুণ করবো। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে কি আসে? এই দুটো গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। আর একটা এই দুটো গুণ করলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাই না? মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ কি না? আমি লিখি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 আসছে। এটা কিসের সূত্র আসছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র না? তাহলে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1। এইবার দেখ, এই যে দুটো সংখ্যা পেলাম এদেরকে বিয়োগ করলে কি 1 আসবে? দেখ এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বিয়োগ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, কেটে গেল, 1 আসছে। পাচ্ছি তার মানে এখানে ব্যাপারটাকে কি লিখবো? এখানে সহগ কি দেবো? ওয়াই ওয়াই দিয়ে দেবো। জাস্ট এই জিনিসটা লিখে দেবো ওয়াইয়ের জায়গায়, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারছিস? এই পুরোটা, এইটা শুধু পুরোটা লিখে দেবো। ওকে, ব্যাস। তার মানে আমরা লিখছি, আচ্ছা এটা মুছে দিই। এই ভাঙাটা একটু টাফ, একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এটা যা আছে তাই লিখবো, এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তার মানে এই প্লাস ওয়াইয়ের জায়গায় এই পুরোটা লিখে দেবো, প্লাস অফ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 অফ ওয়াই। ব্যাস, ওয়াই লিখে হয়ে গেল। মাইনাস, এবার এটা যা আছে লিখে দেবো, মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। এইবার আমরা কি দেখবো? এইখান থেকে কত কমন যায় দেখবো, আর এইখান থেকে কত কমন যায় দেখবো। এবার বল এখান থেকে কত কমন যাচ্ছে হাইস্ট? এক্স ওয়াই। দেখ এরও এক্স আছে, এরও ওয়াই আছে, এরও ওয়াই আছে, এরও এক্স আছে, এক্স ওয়াই কমন যাচ্ছে। এবার বল কমন গেলে কি লিখবো এবার আমরা? এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই, তাই তো? একদম। এবার এখানে কি পড়ে থাকবে বল? এখানে কি পড়ে থাকবে? শুধু এক্স পড়ে থাকবে তো, তাই না? এক্স ওয়াই নিয়েছি তো, এক্সও নিয়ে গেলে একটা এক্স নিয়ে নিলে কটা এক্স পড়ে থাকে? আর একটাই ওয়াই, ওয়াইটাকেও নিই, তাহলে কি আলটিমেটলি কে পড়ে থাকলো? ব্যাস, ওই জন্য এক্স লিখেছি। এইবার পরের স্টেপটাতে সেম একই জিনিস লিখে দেবো, এইটা এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স। এইবার দেখবো কে কমন গেছে, তাই তো? আমরা প্রথমে কি দেবো? কে মিসিং গেছে। লাস্টেরটা দেখ, তাহলে ভালো করে বুঝতে পারবি। এইটা দেখলে কিন্তু গুলে যাবে। লাস্টেরটা দেখ, কি কে মিসিং আছে এই দুটোর মধ্যে? হ্যাঁ, এক্স প্লাস 1 মিসিং আছে তো, তার মানে এক্স প্লাস 1 কমন গেছে। আমরা চোখ বুঝে এক্স প্লাস 1 লিখে দেবো, লিখলাম। এবার সংখ্যাটা, সাইনটা দেখ, কি সাইন হবে এদের? এর সাইনটা কি হবে? কেন মাইনাস হবে? এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে, আবার এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে। বুঝতে পারলি? দেখ দুটো সাইন একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে অবশ্যই মাইনাস। ব্যাস, এইবার এইটা কমন নেবো এই দুটো থেকে। তাহলে কি লিখবো? এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স কমন নিলাম। তাহলে কে পড়ে থাকবে? এইটা আর ওইটা পড়ে থাকবে, এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 1, তাই না?
এখানে কিন্তু একটু সাবধানে দেখ, এখানে মাইনাস আছে বলে আমি পট করে ব্যাকেট দিয়ে দিয়েছি, ব্যাকেটটা ইউজ করলাম। যদি প্লাস থাকতো ব্যাকেটটা ইউজ করতাম না, কেন সাইন চেঞ্জ হবে। আচ্ছা এবার এটা সলভ করে দিই, ওয়াই গুণ হবে, ওয়াই গুণ করে দিই, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, ব্যাস হয়ে গেল। এইবার এটা কী হবে, এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান, কমপ্লিট। উত্তর মিলিয়ে দেখ।